হাই গাইস, তোমরা কেমন আছো? আশা সকলে ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো, বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন অনেকেই করতে গিয়ে হিমশিম খেয়ে যাও, মাথা খারাপ হয়ে যায় বা মাথা করে পড়ে যাও, ঠিক আছে? খুবই সমস্যা হয়ে মধ্যে পড়ে যাও। যাক, আজকে আর সেই সমস্যার সমাধান তোমাদের করে দিচ্ছি। খুব সহজভাবে তোমাদেরকে ট্রান্সলেট করে শেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবা, কখনো স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু সমস্যা পড়ে যাবা, ঠিক আছে? ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের যাতে ভালো হয়। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবা, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার ভিডিওগুলো দেখে যাও। যদিও আমি অত চাকচুক করে ভিডিও করি না, অনেকেই চাকচুক করে ভিডিও করে, তাদের ভিউগুলো একটু হয়, কিন্তু আমি তো সেভাবে করি না, সাদামাটা ক্যামেরায় করি। ভিডিওগুলো কোয়ালিটি অতটা ভালো হয় না। যাক, তোমরা একটু সাহায্য করো, হেল্প করো, আমি ভিডিও দিতে থাকবো, তোমরা একটু লাইক করো, শেয়ার করো একটু। দেখো, প্রথম সেন্টেন্সটা কী হবে দেখো, তুমি কে, কী হবে দেখো, ইংরেজি হবে দেখো। যদিও আমার হাতের লেখাটা একটু অত ভালো না, দেখিনি ভালো করে। হু আর ইউ, মানে তুমি কে, দেখো হু আর ইউ, ঠিক আছে? দেখো, তোমার বাবা কি করেন, দেখো ব্যবহারিক ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো আমি দিচ্ছি। দেখো, তাই কি হবে, হোয়াট ইজ ইউর ফাদার, দেখো হোয়াট হোয়াট ইজ ইউর ফাদার, FATHER, এটা কোশ্চেন মার্ক দেওয়া, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে ডবলেস কোশ্চেন, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কোশ্চেন মার্ক দিতে হবে। দেখো, তোমার কয়টি ভাই বোন আছে, দেখো এখানে লিখবা হাউ মেনি, লিখবা হাউ মেনি, দেখো কে ভাই বলেছে, ব্রাদার্স লিখবা, এখানে BROTHERS, হ্যাভ ইউ, দেখো হ্যাভ ইউ, HAVEU, ঠিক আছে? তোমার কটা ভাই বোন আছে, দেখো হাউ মেনি ব্রাদার্স, মনে রাখবে জিনিসটা। যদি বলে কতগুলো বোন আছে, তাহলে হাউ মেনি সিস্টার হবে, ঠিক আছে? সিস্টার্স হবে এরকম। এবার তোমার বয়স কত, দেখো তাহলে কি দেখতে হবে, এখানে হাউ দিয়ে প্রশ্ন করবে। দেখো, হাউ আর ইউর ওল্ড, লেখো। যদি হাতে লেখা আমার খুব একটা ভালো না, দেখিনি ওটা ওল্ড, ঠিক আছে? তোমার বয়স কত? এবার দেখো, তোমার বন্ধু কোথায় হবে, দেখো তাহলে কোথায় ইংরেজি কি, হোয়ার দাও, হোয়ার ইজ ইয়োর ফ্রেন্ড, দেখো ইয়োর ফ্রেন্ড, FRIEND, ঠিক আছে? তোমার বন্ধু কোথায়, দেখো আমরা বারোর ক্ষেত্রে এরকম কাজগুলো, মানে এরকম সেন্টেন্সগুলো পাই, কিন্তু আমরা করতে পারি না, সমস্যা হয়ে যায়। এবার দেখো, তুমি কাকে চাও, দেখো তাহলে হুম, লেখো হুম, HOHWOM, হুম। ডু লেখো, ডু ইউ ওয়ান্ট, মানে চাওয়া, ওয়ান্ট। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। দেখো, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলি, মানে কথা বাংলায় বললি, কিন্তু আমরা লিখতে পারি না, লিখতে গিয়ে কেলিয়ে যাই, ঠিক আছে? এরকম ধরনের সেন্টেন্সগুলো আমি আরও দিচ্ছি। দেখো, তোমরা দেখো, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, দেখো এর ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, এখানে ইউটা হচ্ছে উঁচু থাকে, ঠিক আছে? তাহলে কী হবে, ডোন্ট লেখো, ডু নট লেখো, এখানে ডু নট রান লেখো, রান ইন দ্য সান, ইন দ্য সান, ইংরেজি কি, SUN, সান মানে সূর্য, ঠিক আছে? করো না, ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা ফুল স্টপ দেবা। আর এখানে কিন্তু ইউটা কিন্তু তোমার হচ্ছে
উজ্জ্ব থাকে দেখো। প্রতিদিন স্কুলে যাবে দেখো, তাহলে দেখে নাও এর ইম্পর্টেন্ট সেন্টেন্স ইউ উজ্জ্ব থাকবে, তাহলে গো লেখো, গো টু স্কুল, SCHOOL, তাহলে যা স্কুলে যাবে এভরিডে, EVERY, এভরি ডে, DAY। দেখো আমার পেনে কালি বসছে না, একটু দেখে নিও। দয়া করে ভিতরে আসুন দেখো, তাহলে কী হবে, প্লিজ লেখো, প্লিজ, PLEASE, প্লিজ, প্লিজ কাম ইন, দেখো কাম ইন, কাম ইন, হ্যাঁ, দয়া করে ভিতরে আসুন। দয়া করে লাইন দিন, দেখো দয়া করে ইংরেজি কী হবে, প্লিজ, দেখো প্লিজ, একটু ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে, তোমরা দেখি নাও, প্লিজ, প্লিজ, দয়া করে কী দেবে, গিভ, গিভ, হ্যাঁ, দয়া করে কী দেবে, দয়া করে লাইন দিন, গিভ এ লাইন। দয়া করে লাইন দিন, মানে একটা লাইন দিন দয়া করে। আচ্ছা, তুমি সুখী হও, মেয়ে, এখানে মেয়ে কথা জানতে হবে, মেয়ে কি, হ্যাঁ, মে হ্যাপি, ওই একটু দিলেই হবে। আচ্ছা, হ্যাপি, তুমি আমাকে ক্ষমা করো। আচ্ছা, তোমাদের জন্য এই সেন্টেন্সটা থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানে রাখছি। যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা সমস্যা পড়ে যাওয়া, ঠিক আছে। আমি এখানেই রেখে দিচ্ছি।